নমস্কার। আজকে আমরা পরিমিতি যে সিরিজটা শুরু করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা রম্বস চ্যাপ্টারটা শুরু করছি। এর আগে অলরেডি আমরা দুটো চ্যাপ্টার আমরা কভার করছি, একটা ছিল হচ্ছে আয়তক্ষেত্র, একটা হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে? তো আজকে আমরা রম্বসটা শুরু করছি। তো মোটামুটি সুবিদ্যা স্যারের বই এবং চঞ্চল ঘোষ স্যারের যে বই আছে, দুটোকে টাই বই সাজিয়েছি, সাজিয়ে কঠিন থেকে সহজ থেকে কঠিন করে সাজানো আছে, ঠিক আছে? তো মোটামুটি এটা করার পরে আশা করি এই দুটো বই থেকে কোনো অঙ্ক তোমাদের এই যে রম্বস চ্যাপ্টার কোনো অঙ্ক আটকাবে না, ঠিক আছে? তো আমরা এই রম্বস চ্যাপ্টারটা করার আগে আমরা কিছু জিনিস দেখব। এটা একটা রম্বস, ঠিক আছে? আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। এই দুটো কিছু বেসিক ডিফারেন্স আছে। কি আছে? এটা দেখো রম্বস। এর আমরা জানি যে এটা হচ্ছে রম্বস, এর দুটো কর্ণ আছে। বর্গক্ষেত্রেরও দুটো কর্ণ আছে, ঠিক আছে? কিন্তু দেখো এই যে দুটো কর্ণ, এই দুটো হচ্ছে সমান। এই যে দুটো কর্ণ, এর দৈর্ঘ্য দুটো সমান, কিন্তু এখানে দুটো কর্ণ কি লক্ষ্য করে, এটা অসমান। অর্থাৎ এই কর্ণটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। এইখানে এই বর্গক্ষেত্রে কী ছিল, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি ছিল। কিন্তু এখানে কিন্তু এটা 90 হবে না, এইটা 90, ঠিক আছে? এই যে সংযোগস্থলগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি করে, ঠিক আছে? 90 ডিগ্রি। তার মানে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, লক্ষ্য করো এটা একটা সমকোণী ত্রিভুজ, অঙ্ক করার সময় লাগবে। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে অতিভুজ, তাই না? নিচেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ সমকোণের যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এখানে এর পরিসীমা কী হবে? পরিসীমা মানে কি, চারটা বাহুর যোগফল। দেখো এটা তো চারটা বাহু সমান, এরও চারটা বাহু সমান, তার মানে এর পরিসীমা হচ্ছে 4a, এরও হচ্ছে 4a, ঠিক আছে? পরিসীমা হচ্ছে এরও 4a, তারও 4a। এর ক্ষেত্রফল ছিল শুধুমাত্র বাহু স্কোয়ার, ঠিক আছে? কর্ণ দুটো সমান ছিল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, কিন্তু এখানে দুটো কর্ণও সমান। এখানে ক্ষেত্রফল সূত্র হচ্ছে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে, লিখে নাও, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, দুটো কর্ণের গুণফল। অথবা আর এক দিক করা যায়, যেটা যদি কোনো অঙ্কে ভূমির মান এবং উচ্চতার মান দেওয়া থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে? হয় উপরের সূত্রটা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অথবা ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা একে একে অঙ্কে আসব। দেখো প্রথম অঙ্ক কী আছে বলেছে, একটি রম্বসের প্রতিটি বাহু হচ্ছে 14 সেমি, তাহলে রম্বসের পরিসীমার দৈর্ঘ্য কত? তাহলে এটা আমরা এক্ষুনি করলাম, সূত্রটা 4a, তাহলে 4 ইন্টু বাহু, ঠিক আছে? চারটা বাহু সমান 14 4 56, ঠিক আছে? এগুলো সহজ অঙ্ক আছে, একটু চটপট করি। 2 বলছে একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য হচ্ছে 30 40, তাহলে বাহু কত? তোমার কাজ হচ্ছে এটা ছবি আঁকার সঙ্গে সঙ্গে, যেটা সূত্রতে সরাসরি হবে না, ছবি আঁকো। যদিও এর একটা সূত্র আছে, আমরা সূত্রতে করবো না, ছবি আঁকলাম। লক্ষ্য করো এর দুটো কর্ণ আছে, এটা একটা, এটা একটা। কোনটা বড়? এইটা অবশ্যই বড়, তাই না? তাহলে এইটা দেওয়া হচ্ছে 40, এটা যদি 40 হয় তার মানে এটা 20, এই পাটটা 20। আবার এটা দেওয়া আছে কত? 30, তার মানে এটা 15, এটা 15 হয়েছে। তো এখানে চারটা হচ্ছে, দেখো চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো। ধরো এটা নিয়ে কাজ করছি, তাহলে এটা 90, তাহলে এটা যদি 90 হয়, একটু আগে বলেছি, তাহলে কী হবে? এটা হচ্ছে অতিভুজ, যেহেতু এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তার বিপরীতটা। তাহলে অতিভুজের আমাদের কী হবে? আমরা সূত্র জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটার দৈর্ঘ্য বের করার জন্য ধরো আমি ধরে নিচ্ছি এটা এ, এটা বি, সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? তো আমরা বের করবো ধরো এ বির মান, তাহলে এ বি স্কোয়ার সমান, এগুলো ধরছি না, আমি ত্রিভুজ নিয়ে কাজ করছি, এইটুকু অংশ নিয়ে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব কী আছে? 20, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে 20 স্কোয়ার হচ্ছে 400, 15 স্কোয়ার হচ্ছে 225, এটা দাঁড়াচ্ছে 625। এটা কিন্তু এ বি স্কোয়ারের মান, তাহলে এ বি কত হবে? √625, দাঁড়াচ্ছে কত? 25, ঠিক আছে? কত দাঁড়াচ্ছে? 25। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 25 সেন্টিমিটার। যা একক বলেছে, সেন্টিমিটারে বলা আছে 25 সেন্টিমিটার। অথবা ট্রিপলেটের আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখ ট্রিপলেটের ওখানে বুঝতে পারবে যে আমরা এই যে এতটা করলাম না, এই অংশটা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? 15 20 মানে আমরা এটা 25 করতে পারি, কিন্তু ট্রিপলেটের টেবিলে কিন্তু এটা পাবে না। সেখানে একটা বেস ফর্ম ছিল, কোনটা ছিল? 3 4 5, যেটা একদম প্রথম ছিল, ঠিক আছে? দেখো একে যদি 5 দিয়ে গুণ করি, 3 5 15, একে 5 দিয়ে গুণ করলে 4 5 20, একে 5 দিয়ে গুণ করো 25 হচ্ছে। দেখো 15 20 25। সেই জন্য তোমায় কী করতে হবে, যখন যেটা দেওয়া আছে টেবিলে নেই,
কিন্তু এখানে ধরো দেওয়া হয়, তাহলে 15 20, তোমার কাজ কী হবে বলো তো, 15 20 লিখে ফেলো, ঠিক আছে। এইটাকে লঘিষ্ঠ আকারে ভেঙে নাও। দেখো এটা 5 দিয়ে কাটি, তাহলে 5 3 15, একে 5 দিয়ে করলে 5 4 20, 3 4, তার মানে কি আরেকটা কত হবে, নিশ্চয়ই 5 হবে, তাই না, আরেকটা কত হবে 5। এবার তুমি তো আর এখানে 5 বসাতে পারবে না, 15 20, দেখো 3কে 5 দিয়ে গুণ করেছি, 4কে 5 দিয়ে গুণ করেছি, তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে 25, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে 15 20 25, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। নেক্সট আমরা করব 3-1টা। 3-1টা কী বলেছে, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 14 আর 48, তাহলে তার পরিসীমা কত, রম্বসের পরিসীমা। একই রকম এখন প্রথম করছো, প্রত্যেকটা অঙ্ক ছবি এঁকে করো, পরীক্ষায় দেখলে আর কী হবে, সময় বাঁচবে, ছবি দেখবে আঁকতে হচ্ছে না। তাহলে বলছে দুটো কর্ণ কত আছে, 14 আর 48, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, ঠিক আছে, নিশ্চয়ই এটা 14 মানে এটা 7, এটা 7, এটা 24, এটা 24, ঠিক আছে, কোনো সমস্যা আছে, এটা 7, এটা 24 হলো, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্যই বের করতে হবে, তাই না। তো আমাদের বলেছে এর পরিসীমা কত, কেন এটা আমরা বের করবো তবেই তো পরিসীমা পাবো, কারণ পরিসীমা পাওয়ার জন্য আমাকে 4 ইন্টু বাহু, আমরা জানি পরিসীমা, তাহলে 4 ইন্টু বাহু, 4 ইন্টু এই বাহুর দৈর্ঘ্যটা আমরা এখনও পাইনি, তাহলে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। ট্রিপলেটের ওই ভিডিওতে আছে, দেখবে টেবিল করা আছে, সেই টেবিলে 7 24 থাকলে এটা হয় 25, 7 24 থাকলে এটা হয় 25, ঠিক আছে। কী করে বের হলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু টেবিল থেকে মুখস্থ রাখতে হবে, নাহলে এটা বের করতে দেখো সময় যাচ্ছে। 24 স্কোয়ার কত, এই যে 24 আছে আর কত আছে, 7 আছে, ঠিক আছে, তো 24 স্কোয়ার হচ্ছে 576, 7 স্কোয়ার কত 49, দুটো যোগ করলে কত হচ্ছে দেখো 625, 625 হচ্ছে কার স্কোয়ার, মানে তোমার 625-এর বর্গমূল করলে কত হবে 25, তাই না, বা 25 স্কোয়ার হচ্ছে 625, তাহলে দেখো এটা অতটা করার প্রয়োজন নেই, 7 24 থাকলে 25 হবে, কোনো অঙ্কে দেখবে হয়তো এই দুটো দেওয়া আছে 24 25, তার মানে বুঝতে হবে এটা 7, বা কোনো অঙ্কে এই দুটো দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে 24, এটা ট্রিপলেটের টেবিল থেকে এটা মনে রাখতে হবে, সময় বাঁচবে। হ্যাঁ, এটা গেল 3 নম্বর। আচ্ছা সরি, এখনও কমপ্লিট হয়নি, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এখনও বেরোয়নি, এটা হচ্ছে সরি বাহুর দৈর্ঘ্য বেরোলো 25, কোশ্চেন কিন্তু বাহুর দৈর্ঘ্য চায়নি, চেয়েছে পরিসীমা, তাহলে 4 ইন্টু 25, তাহলে 25 4 কত 100, তাই না, অপশান বিতে আছে 100, ঠিক আছে। নেক্সট দেখো আমরা করব 4-এর দাগ। 4-এ কী বলেছে, বলছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 16, তাহলে ক্ষেত্রফল কত, তাহলে আমি একটু আগে বললাম যে রম্বসের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে, প্রথম কর্ণ আর দ্বিতীয় কর্ণ, ঠিক আছে। আমি দুটো কর্ণ ধরছি, একটা D1 একটা D2, ঠিক আছে, একটা D1 একটা D2, কারণ এত লেখা সম্ভব না সবসময়, তো এটা একটা রম্বস, ঠিক আছে, তাহলে এইটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, আমি ধরে নিচ্ছি এইটাকে হচ্ছে D1, এটা ধরো D2, ঠিক আছে, বা এটা D2 এটা D1 যাই করো না কেন, ঠিক আছে। তো হাফ ইন্টু প্রথমটা কর্ণ কত ছিল 12, পরেরটা কত আছে 16, ঠিক আছে, D1 D2 ব্যাপার না, ওটা যে কোনো যেটা অল্টারনেট করে ধরতে পারো, কাটাকাটি করো, 2 6 12, 16 6 কত 96, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বর কি বলেছে, একটি রম্বসের ক্ষেত্রফল 216, রম্বসের একটি কর্ণ দেওয়া আছে 18 মিটার, তাহলে অপর কর্ণ কত হবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হাফ ইন্টু, আমি একটু আগে বলেছি ধরো এইটা ধরো একটা রম্বস, এর দুটো কর্ণ, এটা একটা কর্ণ এটা একটা কর্ণ, ঠিক আছে, ধরো এই কর্ণটাকে আমি ধরছি D1 আর এটাকে ধরছি D2, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা D1 এটা D2, এটা কোনো অসুবিধা নেই। তো এখানে বলছে রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 216, একটি কর্ণ আছে 18, অপর কর্ণ কত, তাহলে একটা কর্ণ দেওয়া আছে কত 18, আমি ধরে নিচ্ছি একটা দেওয়া আছে 18 আর একটা দেওয়া নেই, আমি সেটা ধরে নিচ্ছি X, ঠিক আছে, সেটা ধরে নিচ্ছি X বা D2 যাই হোক, X ধরছি যেটা দেওয়া নেই, তাহলে এটা মানেই তো 216, কারণ আমাদের বলেছে না যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 216, তাহলে এটা কাটাকাটিগুলো কত হচ্ছে 2 9 18, এই 9 দিয়ে একদম সরাসরি এখানে কেটে দাও, 9 2 18 9 4 36, অর্থাৎ X এর মান হচ্ছে 24, অর্থাৎ কি এটা বড় কর্ণটা, তাই না, একটা তো 18 সেটা ছোটো, অর্থাৎ রম্বসটির কত হয়েছিল, এটা 5-এর দাগ না, তাহলে দেওয়া আছে অপর কর্ণের দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 24 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা করব 6টা কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, দেখো প্রত্যেকটা টাইপ একটু একটু আলাদা আছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, বড় কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে
4:5 দেওয়া আছে হচ্ছে কর্ণটার তার অনুপাত। তাহলে আমি ধরতে পারি একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 5x, তাই না? তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে আমরা জানি হাফ ইন্টু, এগুলো লেখার দরকার নেই পরীক্ষা, একদম এখান থেকে করবো, হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল সমানই কত দেওয়া আছে, সমান দেওয়া আছে তোমার 40। এটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? এদিকে ক্ষেত্রফল সূত্র লিখলাম, এটাই ক্ষেত্রফল দেওয়া আছে। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে 2 2 4, অর্থাৎ 5 2 10, মানে 10x² সমান হচ্ছে 40। 0 0 কেটে দাও, তাহলে x সমান দাঁড়াচ্ছে x² সমান 4, তাহলে x সমান কত হবে 2, x সমান 2। তোমার কার মান চেয়েছে? বড় কর্ণ। বড় কর্ণটা কত? একটা 4x একটা 5x, নিশ্চয়ই এটা হচ্ছে বড় কর্ণ। তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য কত? 5 ইন্টু এক্সের মান হচ্ছে 2 বেরিয়েছে, মানে 10 সেন্টিমিটার। ঠিক আছে? এখন প্রথম করছো, ধরে ধরে করো, দেখবে এগুলো আর অসুবিধা হবে এবং কী হবে, মুখে মুখে করতে পারবে। এরপর দেখো আমরা করব 7 কি বলেছে? একটি রম্বসের ক্ষেত্রফল 144 বলেছে, রম্বসটির একটি কর্ণ অপরটির দ্বিগুণ। আগেরটা অনুপাত সরাসরি বলা আছে, এখানে কিন্তু অনুপাতে বলা নেই। তাহলে বলা আছে একটা কর্ণ অপরটির দ্বিগুণ। একটা যদি 1 হয়, একটা 2, অনুপাতে যদি বলি, আর না হলে এক্স আর একটা কত 2x। তাহলে হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল x ইন্টু 2x সমান কত 144। ক্ষেত্রফল দেওয়া আছে 144। এই দুই কেটে দাও, তাহলে x² দাঁড়াচ্ছে সমান, এই x² সমান 144। তাহলে x সমান কত হবে 12, তাই না? 144-এর বর্গমূল হচ্ছে 12। তোমায় কী চেয়েছে? কর্ণ দুটির দৈর্ঘ্য, দুটো কর্ণই চেয়েছে। তাহলে কত হবে? একটা হচ্ছে এই যে x-এর মান 12, তাহলে একটা হচ্ছে এইখান থেকে বের করছি, একটা হচ্ছে 12 আর একটা 2x কত হবে 24, তাই না? 12 ইন্টু 2 24। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা করব 8। চটপট করছি যাতে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয়। 8এরটা দেখো বলেছে, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 15 এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 18, অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটা রম্বস আঁকি, এর এই রম্বসের তোমাকে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য 15, অর্থাৎ এইটা 15 দেওয়া আছে, ঠিক আছে? আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 18, অপর কর্ণ কত? একটি কর্ণ কত দেওয়া আছে 18 দেওয়া আছে, ঠিক আছে? তো আমি ধরছি এইটা 9, এটাও 9, আমি লিখছি না, আচ্ছা ওপর লেখা থাকা সুবিধা হবে 9। তাহলে এটা 15, এটা 9, আমাদের বের করতে হবে কোন মানটা? এই মানটা বের করতে হবে, ঠিক আছে? বা হয়তো তুমি এটা 9 এটাও 9 ধরতে পারো, একই বিষয়, ঠিক আছে? লম্বভূমিটা ম্যাটার নয়, বিষয়টা একই। তোমাকে বলছো অপর কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে যদি আমাদের এটা বের করতে হয়, এটা যদি বের করতে হয়, তাহলে কী করবো আমরা? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী হয়? অতিভুজ স্কোয়ার সমান, ধরো আমি এটা এক্স ধরছি, ঠিক আছে, সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা সূত্র একদম সরাসরি লিখলাম। লেখার পর দেখো এটা হচ্ছে কত 15 স্কোয়ার 225, x² প্লাস 9 9 81। তাহলে x² সমান 225 মাইনাস 81, ঠিক আছে? এই 81টা এদিকে নিয়ে আসো, বা তুমি কী হবে ক্যালকুলেশন করলে দেখবে এক্স বাদে যেগুলো থাকবে সেগুলো একদিকে নেবে সংখ্যাটা। এটা বিয়োগ করলে কত হচ্ছে লক্ষ্য করো 144 হচ্ছে, তো এটা 144। তাহলে এক্সের মান কত বেরাচ্ছে? এক্সের মান দাঁড়াচ্ছে 12। x² যদি 144 হয়, তাহলে এক্সের মান কত দাঁড়াবে 12। তার মানে এইটার মান হচ্ছে কত 12। তাহলে এটা যদি 12 হয়, ভালো করে লক্ষ্য করো, এখানে যদি এখানে অপশানটা দেওয়া নেই, এখানে যদি বলে যে অপর কর্ণের দৈর্ঘ্য কত, যদি একটা অপশানে 12 থাকে, আমরা কি করব এখান থেকে বের করে দেখবো হয়তো অনেকে 12 অপশানটা মেরে দিয়েছি, কিন্তু 12 হবে না। কেন? এই অংশটা বেরালো 12, টোটালটা কত 24। এটা যদি 12 হয়, এটাও 12, তাহলে 2 ইন্টু 12, এটা কত হবে 12 2 24, তাই না? তো অ্যান্সার হবে 24 সেন্টিমিটার। ঠিক আছে, লক্ষ্য করবে এটা। আচ্ছা, এখানে আরেকটু বলে দিই, এটা বলা হয়নি, এই যে 9 আর 15, 9 15, এটাও কিন্তু কী করবে, যখনই তুমি সমগণ দিবস থেকে করছো না, তখন ট্রিপলেটের গল্পটা দেখো, ওই যে টেবিলটা বলছিলাম ওটা দেখো। তাহলে এটা দেখো লঘিষ্ঠ আকার করলে কত হবে, কত দিয়ে কাটবে দুটো, 3 3 9, 3 5 15, দেখো 3 5, নিশ্চয়ই এখানে টেবিলে দেখবে 4 আছে, 3 4 5 আছে, তাহলে টেবিলে কোনটা বাকি থাকছে 4। তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 9, 5কে 3 দিয়ে গুণ করলে 15, 4কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 12। তোমাকে এটা করারও দরকার ছিল না, তুমি এখানে সরাসরি এটা থেকে 12 দেখে এখানে 12 বসিয়ে, ঠিক আছে? এটা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা করব 9। 9টা 9 কী বলা আছে? বলছে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 40। রম্বস প্রত্যেকটা অঙ্কে ছবি আঁকবে, কোনো সমস্যা নেই। এখন ছবি আঁকলে
তো বলেছি রম্বসের পরিসীমা 40, তাহলে পরিসীমা হচ্ছে কি 4টা বাহু, মানে কি পরিসীমা মানে কি 4a, তাহলে 4a যদি 40 হয় তাহলে নিশ্চয়ই 4 10 40, প্রত্যেকটা বাহু হচ্ছে 10 করে, a সমান কত 10, a সমান কত 10, তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10। তো একটা কর্ণ দেওয়া আছে 12, তাহলে অপর কর্ণ কত হবে? একটা কর্ণ কত আছে, কত দেওয়া আছে 12। আচ্ছা 12 এখানে বসো, এখানে কোনো সমস্যা নেই, তাহলে এটা নিশ্চয়ই 6, এটাও 6, এটাও 6, এটাও 6 হবে। তো আমাদের আর একটা বের করতে হবে, তাহলে এটা 90 ডিগ্রি সমদ্বিভুজ। আমি এখানে আগের কী করছি না, মানে ক্যালকুলেশন করছি না, সেই ট্রিপলেট থেকে বসাচ্ছি। তাহলে একটা দেওয়া আছে 6, একটা দেওয়া আছে 10, এটা 6, এটা 10, এটাকে আমি লঘিষ্ঠ আকারে ভাঙি, 2 3 6, 2 5 10। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে, করতে হবে না দিলে আর। হ্যাঁ, 3 আর 5, দেখো এটা যদি 3 5, তাহলে আমাদের টেবিল থেকে একটা 4 বাকি থাকছে না, 3 4 5 টেবিল হয়তো, তাহলে 3 5 থেকে নিশ্চয়ই 4 হবে। তাহলে দেখো একে কত দিয়ে গুণ করেছি, 3 2 6, এটা কত হয়েছে 5 2 10, নিশ্চয়ই কত হবে 4 2 8 হবে, তাহলে এটা হচ্ছে কত 8। ঠিক আছে, করলাম না, একদম সরাসরি এখানে ট্রিপলেট থেকে বসিয়ে দিলাম। তাই এটা যদি 8 হয়, এটাও 8 হবে, দুটো হচ্ছে কী হবে সমদ্বিখণ্ড করে দুটো কর্ণ। তাহলে কি বলেছে অপর কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে 8 আর 8 টোটাল কত 16, 8 আর 8 এটা হচ্ছে 16, না এটা হচ্ছে 16 অ্যান্সার। এরপর দেখো 10এরটা কি বলা আছে, যে রম্বসের বাহু 13 সেমি, একটি কর্ণ হচ্ছে 24, তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, এখানে আবার ক্ষেত্রফল চেয়েছে। একটা রম্বস যার বাহু কত 13, বসাও 13। আচ্ছা একটি কর্ণ হচ্ছে 24, একটি কর্ণ কত 24, 24 মানে কি এটা 12, এটাও 12। এখানে তোমাকে বলছে ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে এইটার মাপ আমি জানি না, এটা জানি কি জানি না, কিন্তু আমরা এটা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের যদি সূত্র লিখি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দুটো কর্ণ, হ্যাঁ D1, ধরো একটা D1 একটা D2, দুটো কর্ণ, এটা একটা কর্ণ এটা একটা কর্ণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু এখানে একটা কর্ণ অলরেডি 24 দেওয়া আছে না একটা কর্ণ, তাহলে আর একটা কর্ণ দরকার আমাদের, তবেই তো আমাদের ক্ষেত্রফলটা বেরোবে, কিন্তু সেই কর্ণটা এখানে দেওয়া নেই। কোথা থেকে পাবো? ওই ট্রিপলেটের টেবিল থেকে। ওই জন্য বারবার বলছি ওই ভিডিওটা ওটা করা আছে, ওটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, টেবিলটা তাহলে 12 13 যদি হয়, এটা করে দেখবে এটা হচ্ছে 5, কারণ টেবিলে আছে 5 12 13, তাহলে এটা যদি 5 হয় তাহলে এটাও 5 হবে, তাই না? তাহলে টোটালটা কত দাঁড়াচ্ছে 10, এখানে আবার ভুলে কেউ 5 বসাবে না। ঠিক আছে, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে গুণগুলো কত হচ্ছে 2 12 24, 12 10 120, ক্ষেত্রফল হচ্ছে 120। ঠিক আছে, নেক্সট আমরা করবো কত 11। 11তে কী বলা আছে, একটি রম্বসের পরিসীমা হচ্ছে 100, একটা রম্বস পরিসীমা 100, তাহলে পরিসীমা যদি 100 হয় তাহলে নিশ্চয়ই প্রতিটা বাহু 25 করে, কারণ প্রতিটা বাহু সমান 25 25 25 4 100। এবার বলছে একটি কর্ণ ঠিক আগেরটার মতোই। ঠিক আছে, এখানে সরাসরি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে বাহু বের করতে হচ্ছে, অঙ্কটা একই। এর একটা কর্ণ দেওয়া আছে কত 14, তাহলে একটা কর্ণ 14। ঠিক আছে, একটা কর্ণ দেওয়া আছে 14, অপরটা এখানেও কিন্তু ক্ষেত্রফল চেয়েছে একই রকম, হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল। তাহলে যেখানে হাফ ইন্টু একটা কর্ণ দেওয়া আছে কত 14, আর একটা কর্ণ কত জানি না, তাহলে সেটা বের করতে হবে। সেই জন্য ধরো এটা দেওয়া আছে 14, তাহলে এটা 7 7। ঠিক আছে, টেবিল থেকে দেখবে ওই ট্রিপলেটের টেবিল থেকে 7 24 25, তাহলে নিশ্চয়ই এটা 24 হবে, নিশ্চয়ই 24 হবে। আমরা কি করে ভুলে এখানে 24 বসিয়ে দিই, কিন্তু 24 হবে না। ভালো করে লক্ষ্য করবে, এগুলো ছোটো ছোটো এই মিস্টেকগুলো হলে নাম্বারগুলো শিওর নাম্বারগুলো কাটা যাবে। এটা যদি 24 হয় এটাও 24, তাহলে হলো কত মোট 48 না, তাহলে কাটাকাটি করো, এটা গুণ করলে কত হচ্ছে 2 7 14, এটা গুণ করো 56 6 5 336, কত দাঁড়ালো 336। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 12, বলছে একটি রম্বসের বাহু দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, রম্বসটির ক্ষেত্রফল। একটা রম্বস তার বাহু কত দেওয়া আছে 15, উচ্চতা কত দেওয়া আছে 25, আমি এইটাকে উচ্চতা ধরছি, এটাকে ঠিক আছে এটা ধরছি 25। তাহলে বলছে রম্বসটির ক্ষেত্রফল কত। আমরা সূত্র করার সময় একটা সূত্র অলরেডি বলেছিলাম, যেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা।
কখনো যদি এই মানটাও দেওয়া থাকে এখান থেকেও ক্ষেত্রফল বের করা যায়। এখানে ভূমি কত দেওয়া আছে, যেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য সেটাই ভূমি, এখানে হচ্ছে কত 15, উচ্চতা দেওয়াই আছে এটা কত 25, অর্থাৎ এই দুটো গুণ করলে আমাদের কী হবে মানটা বেরিয়ে যায়। 15কে 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে 25 10 250, 25 5 125, অর্থাৎ 375। ঠিক আছে, 375। 13 থেকে 13 কী বলেছে, একটি রম্বসের পরিসীমা 240, এটা একটা রম্বস যার পরিসীমা বলা হচ্ছে 240, তাহলে পরিসীমা যদি 240 হয় প্রতিটা বাহু কত হবে, 4টা বাহু 4 দিয়ে ভাগ করলে 60 করে হচ্ছে, তাই না? তাহলে প্রতিটা বাহু হচ্ছে 60 সেন্টিমিটার। তোমাকে বলা আছে যে দুটি সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব যে লম্ব দূরত্ব যেটা সেটা হচ্ছে 20, এইটা হচ্ছে কত 20 দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত, তাহলে আমরা জানি ক্ষেত্রফল মানে কি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কত লিখছি না, হ্যাঁ 60, উচ্চতা কত 20, তাহলে উত্তর কত হচ্ছে 1200। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1200। নেক্সট আমরা করব 14। বলছে একটি রম্বসের ক্ষেত্রফল 216, একটি বাহু হচ্ছে 12, তাহলে উচ্চতা কত। দেখো এটা ছবি আঁকলে সুবিধা হবে বুঝতে, হ্যাঁ যে কী বলেছে, একটা বাহু দেওয়া আছে 12, তাহলে এটা নিশ্চয়ই 12, প্রতিটা বাহু 12, তার মানে এটাও 12, এইটা নিয়ে আমাদের কাজ 12। তোমাকে দেওয়া আছে উচ্চতা কত, মানে এইটা কত বের করতে হবে, আমি ধরছি এটা হচ্ছে এইচ, এটা কত এইচ। তোমাকে ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে কত কোশ্চেন 216, তাহলে আমি বলতে পারি ভূমি 12 ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে এইচ, সমানই হচ্ছে 216, কারণ এটাই মান তো ক্ষেত্রফল, ভূমি ইন্টু উচ্চতা মানেই ক্ষেত্রফল, ক্ষেত্রফল কোশ্চেন আছে 216। ঠিক আছে, কাটাকাটি করে এখানে কাটাকাটি করে দিচ্ছি, 12কে 12, 12 96, কত বেরাচ্ছে 18। ঠিক আছে, তাহলে উচ্চতা কত 18 সেন্টিমিটার। নেক্সট আমরা করব 15। দেখো কি বলেছে, যে রম্বসের কর্ণদের দৈর্ঘ্য যথাক্রম 8 এবং 6, তার উচ্চতা কত। ঠিক আছে, তো একটা রম্বস তার কী দেওয়া আছে, দুটো কর্ণ দেওয়া আছে, একটা 8 একটা 6, তাহলে আমরা এখান থেকে কী পাবো, আমরা এখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাবো। ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু কর্ণদের গুণফল, একটা 8 একটা 6, 2 4 8, 6 4 24, এটা কী বেরোলো অ্যাকচুয়ালি, এটা বেরোলো হচ্ছে ক্ষেত্রফল, এটা বেরোলো ক্ষেত্রফল, বের করে রেখে দিলাম। এরপরে বলছে তার উচ্চতা কত। লক্ষ্য করো উচ্চতা বলতে কি, যে কোনো জায়গায় ধরো এইটা যে কোনো একটা জায়গায় উত্তর, যাই হোক এটা হচ্ছে উচ্চতা, এইটা বের করতে হবে। আমি তো এটা ধরে নিচ্ছি এইচ, এটা ধরে নিচ্ছি এইচ। তোমাকে উচ্চতা, আচ্ছা আমাদের ভূমির দৈর্ঘ্য কত, এইখানে আরেকটা কাজ আছে, ছবিটা আরেকবার আঁকি তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। একই ছবি, দেখো উচ্চতা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, উচ্চতা ধরো এইচ, সঙ্গে ভূমি লাগবে, এখানে ভূমিটা লাগবে, সমানই কত 24, ভালো করে বুঝবে। ক্ষেত্রফল আমাদের বেরিয়েছে 24, ঠিক আছে, ক্ষেত্রফল লিখলাম 24, কিন্তু ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের ভূমির সঙ্গে উচ্চতা গুণ করতে হবে। উচ্চতা আছে, ভূমি কি আছে নেই, ভূমিটা আমরা কোথা থেকে পাবো। লক্ষ্য করো দুটো কর্ণ দেওয়া ছিল 8 আর 6, নিশ্চয়ই এটা 3 এটা 3, এটা 4 এটা 4 ছিল, ট্রিপলেট থেকে আমরা বলতে পারি 3 4, এটা কত হবে 5, তাহলে এটা যদি 5 হয় এটা হচ্ছে ভূমি, মানে অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে 5, এই উচ্চতা এটা হচ্ছে উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে ভূমি হচ্ছে তোমার হচ্ছে 5, ভূমি উচ্চতা আগে পরে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে এইচ, সমান হচ্ছে 24, তাহলে এইচ সমান 24/5, 5 4 20, 5 8 40, অ্যান্সার হচ্ছে 4.8। ঠিক আছে, 4.8। আচ্ছা নেক্সট আমরা করব 16। আচ্ছা 16 করার আগে একটু কথা বলি, বিশেষ হচ্ছে দেখো আমি অঙ্ক করার মাঝে খুব একটা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে পছন্দ করি না। আমার উদ্দেশ্য হচ্ছে যত কম সময়ে যত বেশি সংখ্যক অঙ্ক প্র্যাকটিস করা যায়। ঠিক আছে, তো তোমরা মোটামুটি আমার সঙ্গে মোটামুটি ভালো করে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি যেরকম করছি এরকম করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট আছে, ঠিক আছে, আমার মোটামুটি যে অঙ্ক যদি তোমাদের যদি মনে হয় যে ঠিকঠাক আছে বা ভালো লাগছে, তাহলে তোমরা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, দেখো 16টা বলা আছে, যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 30 এবং একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5, তার বাহুর দৈর্ঘ্য কত। এটা হচ্ছে রম্বস, 4টা বাহু সমান কিন্তু, হ্যাঁ একটু বড় ছোটো হয়ে যাচ্ছে, সমান, তো তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 5, একটা কর্ণ আছে 5, দুটো কর্ণ আছে ধরো এটা হচ্ছে 5, এই টোটালটা হচ্ছে 5। তো আর একটা বলছে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা কর্ণ আছে কিন্তু আরেকটা কর্ণ নেই, তাহলে হাফ ইন্টু
ধর এই কোণটা নেই, এটা বের করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে D1 ইন্টু আরেকটা কোণ 5, এটা মানেই কত 30, কারণ ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে কত 30 দেওয়া আছে, তাই না? এটা ক্ষেত্রফল সূত্র, এটা হচ্ছে ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে। তো আমাদের কাজ কি, কাটাকাটি করি, 5 6 30 কেটে দিলাম, তাহলে D1 সমান দাঁড়াচ্ছে এই ওই দুইটা এদিকে গেলে কী হবে, উল্টে যাবে, 2 এর আগে হয়ে যাবে, 6 2 12, তাহলে এইটা হচ্ছে 12। এটা যদি 12 হয় নিশ্চয়ই এটা 6 আর এটা 6, আবার আরেকটা ছিল কত 5, টোটালটা 5, তার মানে নিশ্চয়ই এটা 5 2, এটা 5 2। ঠিক আছে, এখানে বাহুর দৈর্ঘ্য চেয়েছে। বাহুর দৈর্ঘ্য কোনটা, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য চেয়েছে না কি চেয়েছে, বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এটা হচ্ছে বাহু, এটা বের করার জন্য কী করবো, এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান, সমান লিখছি না, লম্ব স্কোয়ার, লম্ব বলতে 6 প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 5 2 স্কোয়ার সমান 36 প্লাস 25/4, এটা দাঁড়াবে কত 4 লসাগু, 36 4 হচ্ছে কত 144 প্লাস 25 169/4। দেখো এটা কি, এটা অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে 169/4, যদি অতিভুজ বের করতে বলে √ হয়ে যাবে, তখন কত হবে 13/2, মানে দাঁড়াচ্ছে 6.5, 6.5। এরপর আমরা করব 17 দাগ। তো কি বলেছে 17তে, বলা হচ্ছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10√2, এই রম্বসের একটা বাহু বলা আছে কত 10√2, তাহলে এটা 10√2 মানে এটাও 10√2, প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, তাই না? তো এখানে বলা আছে একটা কোণ 45 ডিগ্রি, তার মানে ধরছি এই কোণটা 45 ডিগ্রি, ঠিক আছে? তা বলছে তাহলে উচ্চতা কত, এই যে এটা হচ্ছে উচ্চতা, এটা আমি ধরছি h, ঠিক আছে? ক্লাস 10-এ ছিল ত্রিকোণমিতিতে কী ছিল আমরা শিখেছি, সেখানে সাইন থিটা সমান লম্ব বাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা সমান এইটা, ঠিক আছে? এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এবার দেখো এখানে, তাহলে এখানে কী হবে, তাহলে এখানে থিটা নয়, এখানে হবে সাইন 45, এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি সমান, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোনটা h, অতিভুজ কোনটা 10√2, এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন 45-এর মান হচ্ছে সেখানে থেকে লক্ষ্য করবে 1/√2, ঠিক আছে? ক্লাস 10-এর বইতে মানগুলো দেওয়া আছে, আমরা যখন ত্রিকোণমিতি করব, ঠিক আছে, তখন হচ্ছে এগুলো আমরা ডিটেল আলোচনা করব। 1/√2 সাইন 45-এর মান সমান h/10√2, তাহলে 10√2 কেটে দাও, তাহলে এই সমান কত দাঁড়াচ্ছে 10, ঠিক আছে? তাহলে উচ্চতা দাঁড়াচ্ছে 10 সেন্টিমিটার। এবার এরপরটা দেখো, এগুলো প্রায় সেম টাইপেরই দেওয়া আছে। এরপর আমরা করব 18, এটা বলা আছে কি একটি রম্বসের বাহু হচ্ছে 10, ভালো করে বুঝবে, এটা রম্বস যার বাহু বলা আছে 10, তাহলে এটা 10, প্রত্যেকটা 10 করে, ঠিক আছে? ওইটা প্রত্যেকটা 10 করে। তো এখানে বলা আছে একটি কোণ 60 ডিগ্রি, আমি ধরে নিচ্ছি এটা 60, তোমাকে বলেছে রম্বসটির ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য কত, ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য। তো দেখো দুটো কর্ণ, এটা একটা কর্ণ, এটা বড় কর্ণটা, আর এইটা হচ্ছে কি ছোট কর্ণটা, এটা হচ্ছে ছোট কর্ণ, তাই না? তো এই যে দুটো কর্ণ, এটা এই যে ছোট কর্ণটা, এবার লক্ষ্য করো তোমাকে চেয়েছে যে ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য কত, ঠিক আছে? তো দেখো লক্ষ্য করো, আমরা জানি যে এটা তাহলে কি, এটা 10, এটাও 10, তাই না? তাহলে আমরা এখন বলতে পারবো যে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই অবধি যেহেতু দুটো বাহু সমান, কারণ এটা এই যে বাহুটা এটা আমরা এখনও জানি না, কিন্তু আমরা এটা জানি যে এই দুটো বাহু সমান, যে দুটো বাহু সমান হবে তার সংলগ্ন কোণগুলো সমান হবে, ঠিক আছে? এই দুটো বাহু এইটা আর এটা সমান, তার মানে তার সংলগ্ন দুটো কোণ এটা সমান হবে। তাহলে এটা যদি সমান হতে হয়, আবার ত্রিভুজের 3টা কোণের মাপ কত 180 ডিগ্রি, 3টা কোণের মানে তোমার 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে একটা হচ্ছে 60, তাহলে একটা যদি 60 হয় তাহলে 180 থেকে আমরা 60 বিয়োগ করে দিব, তাহলে কত থাকছে 120। তাহলে এই দুটো যদি সমান হতে হয় তাহলে 120 কী করবো 2 দিয়ে ভাগ করবো, তবেই তো সমান হবে। তাহলে কত হচ্ছে 60 হচ্ছে না 60 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে? এটাও 60, এটাও 60। এবার দেখো আবার 3টা যদি 60 হয় তার মানে কি, এখন দেখে বুঝতে পারছি এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এটা নিশ্চয়ই 10 হবে,
এটা 10, তিনটা কোণের মান সমান, তিনটা কোণ যদি সমান হয় কী হবে, এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তিনটা বাহুই সমান 10 সেন্টিমিটার, তাহলে ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা করবো 19 দেখো 19 বলা আছে রম্বসের একটি কোণ 60, রম্বসের একটি কোণ হচ্ছে 60, ছবিটা বড় হলে বুঝতে সুবিধা হবে। একটি কোণ হচ্ছে কত, 60 করলাম। তোমাকে বলা আছে একটি বাহু, প্রতিটি বাহু হচ্ছে 8 করে, এটাও 8, প্রতিটা কত করে, 8 করে। তাহলে বড় কর্ণটাই দৈর্ঘ্য, এখানে বড় কর্ণটা চেয়েছে, অর্থাৎ যেটা আগে একটা ডটেড লাইন দিয়েছিল এই যে বড় কর্ণটা, এইটার মান চেয়েছে, কিন্তু এটা আমরা এটার যে সরাসরি মানটা আমরা পাবো না। আমরা কী করবো, সেই জন্য আগেরটার মতো আমরা ছোটো কর্ণটার আগে দৈর্ঘ্য বের করবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো এটা করার জন্য একই রকম, তাহলে এটা যদি 60 হয়, এটা 8, এটা 8, তার মানে আগের অঙ্কটার মতো এটা 8, এটা 8। ঠিক আছে, তার মানে কি এই যে দুটো কোণ এটা সমান হবে, আগের অঙ্কটা থেকে দেখলাম তাই না, সংলগ্ন যেহেতু দুটো বাহু দৈর্ঘ্য সমান, তার সংলগ্ন কোণ দুটো সমান হবে। তার মানে টোটাল যদি 180, তিনটা কোণ, একটা দুটো তিনটা, এই তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 60 হয়, বাকি কত থাকছে 120, এটাও 60, এটাও 60। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তিনটা কোণ যেহেতু সমান, তাহলে কি এটা একটা সমবাহু ত্রিভুজ, অতএব এটা 8, টোটাল কত হবে, এই টোটালটা হবে 8, টোটালটা কত 8। এই টোটালটা 8 করার জন্য আমি ধরছি এটা 4, এটা 4, টোটালটা 8, আমি 4 ভাগ করে দিলাম কর্ণটাকে। ঠিক আছে, তো আমাদের বলেছে বড় কর্ণটা দৈর্ঘ্য, তো কোনটা বের করবো আমরা, লক্ষ্য করো এই টোটালটা বের করবো, কিন্তু সেটা বের করার জন্য এই অংশটা বের করলে হবে, তাই না। কেন এই অংশটা বলছি, এটা কেন বলছি, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা এই মানটা কি করে পাবো, আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো, তাই না। তাহলে আমাদের লাগবে এইটা, এটা কি লম্ব, এখানে এটা লম্ব, তাই না। তাহলে আমরা কি করব, এইটা বের করার জন্য আমি নাম দিচ্ছি এ পি সি ডি। ঠিক আছে, আমি ধরো এটার নাম দিচ্ছি ও, এই মাঝে দিচ্ছি ও আমাদের সুবিধার্থে। তাহলে বিওসি, লক্ষ্য করো বিওসি, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে ও বি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার সমান কী হবে, অতিভুজ কোনটা, এখানে বিসি, তাহলে বিসি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বিসির মান কত 8, এটা হচ্ছে 4, তাহলে কত দাঁড়াচ্ছে 64 মাইনাস 4 4 16। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত, বিয়োগ করলে 48। ঠিক আছে, ও বি স্কোয়ার সমান 48, এরপরে এখানে করছি, হ্যাঁ, তাহলে ও বি সমান কত দাঁড়াচ্ছে √48। ঠিক আছে, √48কে আমরা ভাগলে কত হবে, 4 4 16 3 48। ঠিক আছে, তাহলে এই দুটো রুটের ভিতর থেকে একটা বেরিয়ে আসবে 4, তাহলে হলো কত 4√3। তাহলে এই অংশটা বেরোলো হচ্ছে 4√3, ভালো করে বুঝো এই অংশটা 4√3। যদি বুঝতে অসুবিধা হয় এটা দুবার দেখবে, দুবার তিনবার দেখবে, সমস্যা হবে না। এই অংশটা বেরোলো কত 4√3, কিন্তু তোমাকে কি বলেছে বড় কর্ণটা, এটাও কিন্তু অপশানে থাকতে পারে। ঠিক আছে, করবে না, ভালো করে পড়বে অঙ্কটা, বলেছে কর্ণ, তাই এটা যদি 4√3 হয় তাহলে টোটালটা কত ইন্টু 2, তাহলে বড় কর্ণটার মাপ কত 2 × 4√3, তাহলে দাঁড়াচ্ছে কত 8√3, অ্যান্সার হচ্ছে 8√3। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট করব 20টা কি বলেছে, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। প্রত্যেকটা অঙ্কে ছবি আঁকবে, প্রত্যেকটা অঙ্কে একদম ধরে ধরে। এই রম্বসের তোমাকে বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে দুটো কর্ণ, ধরো এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, নিশ্চয়ই এটা তো ছোট, এটা তো বড়, তাই না। তাহলে অনুপাত হচ্ছে 1:2। এখানে যে কথাটা বলেছে যে একটা কর্ণ অপর কর্ণ দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ এটা ছোট কর্ণ, এটা হচ্ছে বড় কর্ণ। তাহলে আমরা বলতে পারি একটা এক্স, একটা হচ্ছে 2x, বলেছে না অর্ধেক, অর্ধেক মানে কি আরেকটা ডবল আর কি। তো আমরা যদি লক্ষ্য করো এটা যদি এক্স, এটা যদি 2x হয়, তার মানে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে 2x। তাহলে এটা 2xটা আমাদের সমস্যা নেই, সমান দৈর্ঘ্যে ভাগ করে দেবো, এটা এক্স করে দেবো, এটা এক্স, তাহলে 2x হয়ে গেল। বাকি এক্স হচ্ছে এইটা, তাহলে কী করবো, এটা x/2, এটা x/2, কিন্তু হাফ হাফ করতে হবে, তাই না। কিন্তু এটা করতে গেলে আমাদের অঙ্কটা করতে একটু প্রবলেম হবে, কারণ এটা দেখো না, এটা চলে এসছে, ফ্র্যাকশানে চলে এসছে, অসুবিধা হবে। আমরা এটাকে আমাদের সুবিধার্থে কী করবো, একটা ধরবো 2x, একটা ধরবো 4x, করতেই পারি, ডবল বলেছে, তাহলে 4x এর হাফ কি এটা, বা এর ডবল কোনটা 4x, সমস্যা নেই, তাতে করে আমাদের সুবিধা হবে। দেখো এটা 2x, এটা 2x হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে
এটা এক্স, এটা এক্স, দেখো এটাও 2x হয়ে গেল, এই যে ধরছি 2x, এটাও 4x হয়ে গেল, 2x 2x, তাহলে এটা 4x, তাই না? এটা আমাদের করতে সুবিধা হবে। এবার আমাদের বলছে রম্বসটির একটি বাহুর দৈর্ঘ্য 20, তাহলে কোনটা 20? এটা 20, প্রত্যেকটা 20 করে, ঠিক আছে? তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি লাগবে? হাফ ইন্টু d1 d2, মানে d1 d2 বলতে দুটো কর্ণের গুণফল। তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্য আমরা জানি না, জানি কি? এখান থেকে বের করতে হবে। কীভাবে বের করছি লক্ষ্য করো, তাহলে এইটাকে নিচ্ছি, এইটাকে, কারণ এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার করতে পারি। তাহলে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে কত? 400। এটাকে হচ্ছে 5x স্কোয়ার সমান 400, 5 দিয়ে কেটে দাও, 5 × 40, তাহলে এক্স স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 80। এইখানে কিন্তু এক্সের মান বের করবে না, কেন? এক্সের মান বের করলে এটা হচ্ছে ফ্র্যাকশনে মানে তোমার পয়েন্টে আসবে প্লাস সমস্যা হবে, এটা তো হবে না 80টা, মানে 81 হলে 9 হতো, যেহেতু 80 আছে দরকার নেই, এক্স স্কোয়ার সমান 80 রাখো, কারণ আমাদের এখানে কাজে লেগে যাবে। এবার তোমাকে বলেছে যে এখানে ক্ষেত্রফল বের করতে, তাহলে হাফ ইন্টু ক্ষেত্রফল কী ছিল, কর্ণগুলো কী ছিল? একটা কর্ণ ছিল 4x, লক্ষ্য করো আমরা ধরেছিলাম না একটা 2x একটা 4x ধরেছিলাম, তো এইটা এখানে বসিয়ে দাও, তাহলে একটা 2x আর একটা হচ্ছে 4x হলো সমান। এবার এই 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? 4x স্কোয়ার, তাহলে 4 ইন্টু এইবার এক্স স্কোয়ার মানটা 80 বসিয়ে দাও, এখানে এক্স স্কোয়ার মানটা 80 বেরিয়েছিল, এখানে বসিয়ে দাও, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 320, ঠিক আছে? নেক্সট আরেকটা আছে, দিলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কি বলেছে 21? বলছে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 8√3, অপর কর্ণের দৈর্ঘ্য, মানে লক্ষ্য করো বলেছে একটা রম্বস আছে, তা একটি কর্ণ কত আছে? ছোট আঁকামাকা হয়ে যাচ্ছে, আচ্ছা এই রম্বসের তোমাকে বলেছে যে একটি কর্ণের দৈর্ঘ্য 8√3, দুটো কর্ণ, এটা একটা এটা একটা, তাই না? দুটো কর্ণ, তো তার একটা বলেছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√3, অপর কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ আমি তাহলে ধরে নিচ্ছি 8√3 হচ্ছে এইটা, এই টোটাল কর্ণ হচ্ছে 8√3, তাহলে যদি ভাগ করে দিই এটা দাঁড়াচ্ছে 4√3, এটা দাঁড়াচ্ছে 4√3, তাই না? 8√3 ভাগ করলাম। এবার তোমাকে বলছে অপর কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এইটা, হ্যাঁ, এই বাহুর সমান বলেছে, এই বাহুর সমান। তারপর কি বলা আছে? তাহলে রম্বসটির ক্ষেত্রফল একই রকম, তাহলে একই রকম বের করবো কি? হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল d1 d2, দুটো কর্ণের গুণফল, ঠিক আছে? তো আমাদের কাজ কি? বাহুর দৈর্ঘ্য সমান বলছে, এই কর্ণটা এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমি এটা যদি এক্স ধরি, তাহলে এটাও এক্স টোটালটা, কিন্তু এটা বুদ্ধি করে একটু করবে কি, এটা 2x ধরবে। কেন বলছি? এটা যদি 2x ধরি না, এটা যদি 2x হয় তাহলে এটাও 2x, ভালো করে বুঝবে, এই বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কর্ণটা সমান, তাহলে এটা 2x হলে এটাও 2x। 2x কেন করছি? তাহলে আমরা ভাগ করে এটা x করতে পারবো, আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে, ঠিক আছে? নাহলে এটা যদি x ধরি তাহলে এটাও x হবে, অর্থাৎ ভাগ করতে গেলে x/2, মানে হাফ হাফ হয়ে যাবে, ফ্র্যাকশানে চলে আসবে, অসুবিধা হবে, ঠিক আছে? তাহলে 2x ধরলে কী হবে? এটা x, কারণ টোটালটা দেখো 2x, এটাও 2x, যেহেতু সমান বলেছে। এবার আমরা কাজ করছি একই রকম, এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, অতিভুজ কী আছে? 2x, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা কোথাও দেখো অতিভুজটা আগে রাখছি, কোথাও এটা আগে রাখছি, অসুবিধার কিছু নেই, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কোনো অঙ্কে আমি করছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, যেখানে যেটা বের করতে বলছে সেই হিসাবে করছি। তাহলে 4x স্কোয়ার সমান 4√3কে দুবার গুণ করলে কত হবে? 4কে দুবার গুণ করলে কত হচ্ছে? 16, 4কে দুবার গুণ করলে 16, √3কে দুবার গুণ করলে হয় 3, এগুলো আমরা সূচকে করণীতে পরে শিখবো। যাই হোক, তাহলে হচ্ছে 16 3 48, 16 3 48 প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই এক্স স্কোয়ারটা লেফটে আসবে না বাঁ দিকে আসবে, তাহলে কত হয়ে যাবে? 3x স্কোয়ার, 3x স্কোয়ার সমান 48, এক্স স্কোয়ার সমান 3 16 48, তাহলে x সমান কত দাঁড়াচ্ছে? ওর x সমান দাঁড়াচ্ছে 4, x সমান কত দাঁড়ালো? 4। তাহলে x এর মান যদি 4 হয়, তুমি কি বলছো? হাফ ইন্টু কর্ণদের গুণফল, হাফ ইন্টু, দেখো এই যে এই ধরো এটা একটা কর্ণ ধরছি, এই যে 2x, এটা একটা কর্ণ, তাই না? দুটো কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, তাহলে আমি ধরছি একটা কর্ণ দেওয়া আছে 8√3, দেওয়া আছে 8√3 দেওয়া আছে, আর একটা কর্ণ হতো এই যে টোটালটা 2x, এর মান কত? 4, তাহলে 2x মানে কত হবে? 8,
এক্সের মান আমাদের বেরিয়েছে 4, টোটাল কর্ণটা হচ্ছে 2x, তাহলে কত হবে 4 2 8 হবে না? তাহলে কাটাকাটি করো, 2 4 8, অ্যান্সার কত হবে 8 4 32, 32√3। ঠিক আছে, এই 21টা অঙ্ক করলে ঠিক আছে মোটামুটি রম্বসটা সুন্দর করে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে এটা প্র্যাকটিস করো। আমরা পরের যে চ্যাপ্টার করব, আমরা সামান্তরিক শুরু করব, সেই অবধি চ্যাপ্টারটা ভালো করে করো। ঠিক আছে, থ্যাংক ইউ।